নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের একাধিক জায়গায় ইডির হানা এবং যেমনটা জানা যাচ্ছে আজ সকাল থেকেই কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে ইডি হানা। একদিকে যেমন দেখতে পাচ্ছি সুজিত বসুর বাড়িতে ইডির হানা, অন্যদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি হানা চলছে এবং একই সঙ্গে কিন্তু ইডি হানা চলছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। এবং যেমনটা জানা যাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তেই কিন্তু এই ইডি হানা চলছে। আজ সকাল থেকেই শহরের একাধিক জায়গায় ইডি অভিযান শুরু হয়েছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান, অন্যদিকে সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুর লেক টাউনের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। সন্দেশখালির পর আজ আবারও তৎপর ইডি। পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার তৎপর ইডি। আজ সকাল থেকেই একাধিক জায়গায় চলছে ইডি অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন তিন জায়গায় ছবি। একদিকে যেমন দেখতে পাচ্ছেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি, অন্যদিকে তাপস রায়, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছেছে ইডি আধিকারিকরা। একই সঙ্গে সুজিত বসুর দুটি বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন। এখনো চলছে সেই জিজ্ঞাসাবাদ, এখনো চলছে সেই তল্লাশি অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই কিন্তু ইডির এই অভিযান। সন্দেশখালির ঘটনার পর আজ আবারও তৎপর ইডি এবং সন্দেশখালির ঘটনায় আমরা সন্দেশখালির তল্লাশি অভিযানে গিয়ে আমরা যেমন দেখেছিলাম ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, সেই সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইডি আধিকারিকরা। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারাও হাতে ঢাল নিয়ে হেলমেট মাথায় পরে তারা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, তল্লাশি অভিযানে গিয়েছেন। অন্যদিকে যদি বলে রাখি সুজিত বসু অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে কিন্তু লেক টাউন থানার পুলিশও রয়েছে। অর্থাৎ যেই পুলিশি গাফিলতির অভিযোগ আমরা দেখেছিলাম, আমরা উঠিয়েছিলেন ইডি অফিসারেরা সন্দেশখালির ঘটনায়, সেই অভিযোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ আজকে কিন্তু লেক টাউন থানার পুলিশ সুজিত বসুর বাড়ির সামনে রয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার, ওর অন্যদিকে তাপস রায়ের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমরা সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই আমি আসবো সুমন তোমার কাছে, যে এই আমরা যেমনটা জানি যে সুজিত বসুর বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত কোন কোন সূত্র, কোন কোন তথ্য সামনে এসেছে, এখনো কি চলছে সেই অভিযান? রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, এই সুজিত বসুর বাড়িতেই কিন্তু সকালে ইডির হানা। একদিকে যেমন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে ইডি হানা, অন্যদিকে কিন্তু সুবোধ চক্রবর্তী, যিনি এখন উত্তর দমদমের কাউন্সিলর, তার বাড়িতেও কিন্তু ইডি হানা। মূলত সকালবেলা ইডি আধিকারিকরা বিশাল সংখ্যক কেন্দ্র বাহিনী নিয়ে এই সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী, তার যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতেই প্রবেশ করে। মূলত এই সুজিত বসু যে আর্থিক যে সময় উনি ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পুরসভায়, সেই সময় যেসব পুরকর্মী নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কিনা বা কিভাবে নিয়োগ হয়েছে, বা তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পুরসভায় তিনি এই সব বিষয়ে কি জানেন, সেই সব বিষয় খতিয়ে দেখতেই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত যেসব সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পুরসভার, সেই সময়টায় কতজন পুরকর্মী নিয়োগ হয়েছেন বা সেগুলো ঘুরপথে হয়েছে কিনা, বা তিনি কি জানেন এই সম্পর্কে, এই সব বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী। আর একদিকে দেখা গেল উত্তর দমদম পুরসভার এখন বর্তমান কাউন্সিলর কিন্তু প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এখানে দেখা গেল যে যেহেতু তিনি পুরপ্রধান ছিলেন, প্রাক্তন পুরপ্রধান ছিলেন উত্তর দমদম পুরসভায়, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পুরো নিয়োগ। তুমি জানো এর আগে কিন্তু সিবিআই তল্লাশি চালিয়েছে এই যে সুবোধ চক্রবর্তীর বাড়িতে। মূলত তার 58 জনকে চিহ্নিত করেছে কর্মী উত্তর দমদমের, তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সেক্ষেত্রে কিন্তু আজ ইডির এই অভিযান সুবোধ চক্রবর্তী
চক্রবর্তী যখন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উত্তর দমদমের, সে সময় কতজন কর্মী নিয়োগ হয়েছে বা তাদের কোনো ঘুরপথে নিয়োগ হয়েছে কিনা বা সেখানে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা সেই সব বিষয় খতিয়ে দেখতে কিন্তু সুবোধ চক্রবর্তীর বাড়ি, প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতেও কিন্তু ইডির অভিযান। সেক্ষেত্রে দেখা গেল যে সন্দেশখালীর ঘটনার যে রেস, সন্দেশখালী রেসের ঘটনার পর থেকেই ইডির বাড়তি নিরাপত্তা। সেখানে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার কিন্তু বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে থানায় যদি আমি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি ধরি, সেখানে কিন্তু লেকটাউন থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু আসে, প্রথমে জিজ্ঞাসাবাদ করে কারা এসছে এই বাড়িতে, কী কারণে, কিন্তু তাদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে দেখা গেল সুবোধ চক্রবর্তীর বাড়িতে যখন ইডি আধিকারিকরা প্রবেশ করে, সেই সময় খবর পেয়ে দমদম থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু সুবোধ চক্রবর্তীর বাড়ি, যে খলিশাকোটা উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু পৌঁছান। সেখানে কিন্তু তাদেরকেও দমদম যে থানার আধিকারিক তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ক্ষেত্রে বিশাল সংখ্যক কেন্দ্র বাহিনী দুটো, মানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি যেরকম ভাবে দুটি বাড়ি ঘিরে রেখেছে, কিন্তু এই অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা, যেমনটা তুমি জানালে আমাদের। কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা দেখেছি যে গত 5ই জানুয়ারি সন্দেশখালী ও বনগাঁয় গিয়ে কিন্তু ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল। সেক্ষেত্রে আজকে নিরাপত্তা ব্যবস্থা তাদের কেমন রয়েছে? সুমন, শোনা যাচ্ছে? সেটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে, মূলত কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে। যেমন পুরো বাড়িটি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, এছাড়াও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সব রকম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাথায় যেমন হেলমেট, গার্ড, এছাড়াও লাঠি, মানে যে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র যেসব জিনিস থাকে সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে। তাদের প্রত্যেকেই মাথায় হেলমেট দেখা যাচ্ছে। পুরো বাড়িটি ঘিরে রেখেছে, মূলত যাতে কোনো অপরিকার ঘটনা বা যে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকেও কিন্তু মাথায় রাখা হয়েছে। এলাকা পুরো খালি করে দেওয়া হয়েছে। মূলত এই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর এই বাড়িতে তল্লাশির খবর যখন তাদের দলীয় কর্মীদের কাছে আসে, দলীয় কর্মীরা কিন্তু বাড়ির সামনে জমায়েত হতে থাকে। দেখা যায় কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয়। জমায়েত মূলত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পুরো বাড়িটি দখল রেখেছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়। একেবারেই তুমি সুমন আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আরো এর পরে এই দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের বাড়িতে হানা চলছে, তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, অন্যদিকে কিন্তু একই সঙ্গে সুবোধ চক্রবর্তী এবং তার পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও চলছে ইডি অভিযান। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেববম সরকার। দেববম, সুজিত বসুর বাড়িতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে যেমনটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে জেরায় কি কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে, কিছু কি জানা যাচ্ছে ইডি সূত্রে? প্রথমে তোমাকে বলে রাখি, সুজিত বোসের যে লেকআউটের যে বাড়ি সেটি কিন্তু পুরনো একটি বাড়ি এবং সম্প্রতি সুজিত বোস আরেকটি নতুন বাড়ি তৈরি করে সেখানে শিফট হয়ে গিয়েছিলেন। যদিও নতুন বাড়িতে থাকার সুবাদে তিনি কিন্তু পুরনো বাড়িতে কিন্তু রেগুলার বেসিসে অফিস করেন। পাশাপাশি শ্রীভূমি যে স্পোর্টিং ক্লাব, সেই স্পোর্টিং ক্লাবেও সন্ধ্যাবেলা তিনি বসেন। এবং তোমাকে বলে রাখি, আজকে কিন্তু দুটি দলে ভাগ হয়ে সুজিত বোসের দুটি বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা যান। এবং প্রথম যেহেতু যে বাড়িটাতে পুরনো যে আদি বাড়ি, সেই আদি বাড়িতে সুজিত বোসরা আগে থাকতেন এবং সেখানে তো তার গ্রাউন্ড ফ্লোরে অফিস, সেই অফিসেই কিন্তু আধিকারিকরা পৌঁছে যান। এরপরে আধিকারিকরা পৌঁছে যান তার যে নতুন ঠিক ঢিল ছড়া দূরত্বে যে বাড়ি, সেই বাড়িতে পৌঁছে যান। এবং যেটা জানা যাচ্ছে আমরা ইডি মারফত, সেটা আমরা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুজিত বোসকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রথমত হচ্ছে তারা ভাই, তাদের সুজিত বোসকে ছাড়া আর কেউ রাজনীতি করেন, তার পাশাপাশি এমএলএ ফান্ড হিসেবে তিনি কত টাকা পান বা এমএলএ হিসেবে বা মন্ত্রী হিসেবে তার বেতন কত, পাশাপাশি 116 বিধানসভা যে কেন্দ্র ওনার যে এলাকা, সেখানে তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন বা করে যান, সেই যে ফান্ড, সেই ফান্ড কোথেকে আসে। পাশাপাশি তিনি দক্ষিণ দমদম পৌরসভারও কিছুদিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তারই সুবাদে নিতাই দত্ত তার যেহেতু একদম বলা যেতে পারে তার রাইট হ্যান্ড ছিল, নিতাই দত্তকে তিনি কিভাবে ছিলেন বা নিতাই দত্ত কবে থেকে তার কাছে কাজে আসে। এবং যেটা শোনা যাচ্ছিল যে ইডি আধিকারিকরা যেটা মনে করছিলেন যে নিতাই দত্ত সুজিত বোসের এন্টার যে মানি ট্রানজাকশনটা সেটা দেখতেন, তো সেইটা কতখানি সঠিক বা নিতাই দত্ত আদৌ দেখতেন কিনা। পাশাপাশি আমরা তোমাকে বলে রাখি যে নিতাই দত্তর সাথে সুজিত বোসের ঘনিষ্ঠতা ঠিক কতখানি, এবং সুজিত বোস দমদমের যে রিক্রুটমেন্ট, দমদম পৌরসভার যে রিক্রুটমেন্ট, পাশাপাশি দমকলের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের সুজিত বোসের কোনো ভূমিকা ছিল কিনা
পাশাপাশি তার পৈতৃক সম্পত্তি কত সেই বিষয়টাও কিন্তু জানতে চান ইডি আধিকারিকরা। তার এগেন্সে তার রেলিভেন্ট ডকুমেন্ট জানতে চান, তিনি বলছেন ইনকাম ট্যাক্স কত টাকা তিনি রিটার্ন দেন, পাশাপাশি তার যে সম্পত্তি অর্থাৎ তুমি জানো কয়েক বছর আগে সুজিত বোস তার মেয়ের বিয়ে দিয়েছিলেন এবং সেই মেয়ের বিয়ে 3 দিন ধরে মেয়ের বিয়ে দিয়েছিলেন, সেখানে তারা বিশাল পরিমাণ টাকা খরচা হয়েছিল এবং সুজিত বোস তার মেয়েকে যে গয়না দিয়েছিলেন সেই গয়নার নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে সুজিত বোসের একটি মেয়েকে এত গয়না দিয়ে কিভাবে একজন মধ্যবিত্ত মানুষ কি করে বিয়ে দিতে পারেন এবং সেই সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদ থাকে। ইতিমধ্যে আমরা দেখলাম সুজিত বোসের পুত্র, যদিও তিনি সক্রিয়ভাবে রাজনীতি করেন না, তিনি সমাজসেবী, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে অন্য একটি বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কন্যাকেও ডেকে পাঠানো হয়েছিল, তার কন্যাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদিকে যে নতুন বাড়িতে সেই নতুন বাড়িতে সুজিত বোসের স্ত্রী আছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজিত বোস এর আগে সাংবাদিক বৈঠক করে বলেছিল, যখন তাকে বলা হয়েছিল যে সিবিআই তাকে চিঠি পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছিল, যেটা সেই সময় তিনি বলেছিলেন তিনি কোনো নোটিশ পাননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং তিনি বলেছিলেন যে আমি মানহানির মামলা পর্যন্ত করবো, যারা যারা দেখিয়েছিল সেই সময় সিবিআই তাকে রেখেছিল এবং তিনি বলেছিলেন যে আমি যা এখনো অব্দি যা করি বা কেন্দ্রের জন্য যা খরচা করি তা সম্পূর্ণ নথি আছে আমার কাছে, যখন চাইবে তদন্তকারী অফিসাররা আমরা সেটা দেখিয়ে দিতে পারবো, এতটাই কনফিডেন্ট ছিলেন সুজিত বোস। এখন দেখা যে সুজিত বোস তদন্তকারী অফিসারদের কি উত্তর দেন এবং কতটা স্যাটিসফাই করতে পারেন তদন্তকারী অফিসাররা। এবং তোমাকে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখবো, যেহেতু সুজিত বোস উন্নয়নমূলক কাজে এতই তার নাম, রাত্রি 2টার সময় ফোন করলেও সুজিত বোসকে পাওয়া যায়, সেই জন্য কিন্তু লেক টাউনের তার যা অনুগামীরা আছে তাদের ভেতরে কিন্তু একটা চাপা কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষোভ কিন্তু শুরু হচ্ছে কিন্তু। একেবারেই দেববাবু, অর্থাৎ তুমি যেমনটা বললে আমাদের যে সুজিত বসুর আয়ের উৎস সে ছাড়াও তার বাড়ির আর কেউ রাজনীতি করে কিনা, পাশাপাশি নিয়োগে তিনি কাউকে সুপারিশ করেছিলেন কিনা সে বিষয়ে কিন্তু জানতে চেয়েছি ইডি আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে দেববাবু। আজ